তাহলে কি 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পথেই? চাকরি হারাতে পারে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। হাতে মাত্র সময় 10টা দিন, পরীক্ষা দিয়ে করতে হবে পাস। কোন পথে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টে ঝোড়ো বেটিং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তার দাবি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে আবার পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। যারা পাস করতে পারবেন তাদের চাকরি থাকবে, আর যারা পাস করতে পারবে না তাদের চাকরি যাবে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 26,000 শিক্ষকের পুরো প্যানেল বাতিলের যে রায় হাইকোর্টের, সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। সেখানে আজকে এই মামলার শুনানি হয় এবং মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই দুর্নীতি পরিকল্পিত দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যাতে করে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা না যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের প্রুফ রাখা হয়নি। এমতো অবস্থায় পুরো প্যানেল বাতিল করতে হবে শুধুমাত্র একটি সুযোগ দিয়ে, যে ওই সকল যারা চাকরি করছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে হবে। চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমলে কি দুর্নীতি হয়নি? এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করতে, তিনি পারবেন তো? অর্থাৎ আবার পরীক্ষা দিতে রাজি নয় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তাদের দাবি সব কিছু ডকুমেন্টস তারা দিয়েছে, তারা যোগ্য। যারা যোগ্য তাদের চাকরিটা থাক, যারা অযোগ্য তাদের চাকরিটা বাতিল হোক। অর্থাৎ সব মিলিয়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা চরমভাবে মোড় নিতে চলেছে। এখন দেখার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে। আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনারাও কি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতামতের সঙ্গে সহমত? অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।